আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেক জায়গায় বলছেন, ঈমানদারেরা তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত, এবং মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত। কার কথা? আল্লাহ। আবার আরেক জায়গায় বলছেন, হে ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। কি করে ঈমান আনো? ভালো করে ঈমান আনো। তাহলে এই পরামর্শগুলো যে আল্লাহ তাআলা দিচ্ছেন আমাকে জাহান্নামে পাঠানোর জন্য না জান্নাতে? জান্নাতে। বলেন জান্নাতে। জান্নাতে আমার মেহমানদারি আল্লাহ তাআলা আমার করবেন। আল্লাহ তাআলা চান প্রত্যেক বান্দাই জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে? যে বলেন বান্দার দোষে। অনেকে আল্লাহকে দোষ দিতে চায়, আল্লাহ আমারে বানালো, আমি খারাপ কাজ করি কেন, আমি কেন খারাপ কাজে যে আল্লাহকে আমাকে ঠিক করতে পারে না? এরকম জাতীয় কথা বলার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ আছে না? আছে। সে নিজে দোষী হতে চায় না, আল্লাহকে দোষ দিতে চায় না। আল্লাহকে বান্দা জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা সবকিছু দিয়েছেন, দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তোমাকে ছেড়ে দিয়েছি আমি, কিন্তু হিসাব হবে একদিন। বিচার দিবসের মালিক কে? বিচার করবেন কে? আল্লাহ তাআলা। সমাজে কিছু লোক আছেন তারা দুই দিকেই থাকতে চান, আল্লাহও খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম টাইপের লোক মনে হয় নাই? আছে না নাই? আচ্ছা। কোরবানির মৌসুম শেষ জুমার খুতবায় খতিব খুতবা দিচ্ছেন কোরবানির তাৎপর্য নিয়ে। বলতেছেন যে কোরবানি দেবে তার বিশাল সওয়াব। তো চোর ওই খুতবা শুনছে। চোর ভাবলো যে আমাকে যেমন করি হোক, এত তাৎপর্যপূর্ণ এই কোরবানি আমি মিস করতে পারবো না। সে করছে কি? গরু চুরি করে আনছে। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ইমাম সাহেব নামাজ পড়ার জন্য বাইরে বের হয়েছেন, ওযু করবেন। সামনে দেখে একজন গরু হাতে নিয়ে যায়। এই সময় তুমি অসময়ে গরু নিয়ে যাচ্ছ, গরুর পেঁচ তো আপনি লাগাই দিচ্ছেন। কোরবানির যে তাৎপর্য আপনি জুমার বয়ানে বলেছেন, আমি কি আর কোরবানি না দিয়ে থাকতে পারি? তো গরু নিয়ে যাচ্ছ, কি ব্যাপার? হুজুর চুরি করে আনতেছি, কোরবানি দেব। খতিব বলে, আমি কি তোমাকে চুরি করে কোরবানি দিতে বলছি? কেন তা বলেন নাই, কিন্তু আমি একটা অঙ্ক মিলাইছি। কি অঙ্ক মিলাইছ? তো কোরবানি দেওয়ার যে একটা সওয়াব, এ তো বিশাল সওয়াব, চুরি করা একটা গুনাহ। তো যদিও কোরবানি করার সওয়াব আর চুরি করার গুনাহ, যদি আমার সওয়াব নাও হয়, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া বোনাস। এই টাইপের কিছু লোক আছে না নাই? আছে না নাই? জান্নাত পেতে হলে দুই দিকে থাকলে হবে না। জান্নাত পেতে হলে হারাম কাকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে তোমার মানতে গেলে পুরোপুরি মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না। রসুলকে নামাজে মানবে,
রসুলকে মিসওয়াক করা সুন্নতে মানবে, দাড়ি রাখা সুন্নতে মানবে, দাঁত ভাঙ্গা সুন্নতে মানবে না, রাষ্ট্র পরিচালনায় মানবে না, রাজনীতির ময়দানে মানবে না, স্লোগানে মিছিলে মানবা না, তুমি হলে সবচেয়ে বড় প্রতারক। ঠিক কিনা? মুনাফিকরাও নামাজ পড়ত, নবীর পিছনে তারা ইক্তেদা করেছে। আমার নবীজি নামাজ পড়িয়েছেন, মুনাফিকরা তার পেছনে নামাজ পড়েছে। নবীর বয়ান শুনে মুনাফিকরাও চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ টাইমের সংগ্রামে অংশগ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি 4টা কাজ করো, আমি তোমাকে ঈমানের সার্টিফিকেট আমার দফতর থেকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার যারা ঈমান আনবে। এখানে আল্লাহ বলছেন যারা কি করবে? ঈমান আনবে। হয়তো বসে বসে আমরা যারা আছি আমরা সবাই মনে মনে ভাবতেছি আমার তো ঈমান আছেই, কিন্তু আল্লাহ তাআলা সেই ঈমানটা আনতে বলেছেন যে ঈমানের মধ্যে কোনো প্রকার ক্যান্সার থাকবে না, কোনো রোগ থাকবে না, এমন ঈমান তোমাকে আনতে হবে। আমার দেশে বহু লোকের নামও কিন্তু আছে ঈমান আলী, আছে না? নাম হলো ফজর আলী, জায়গা পায় সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলেই সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশগত পরিচয় দিয়ে কোনো, বংশগত কৌলিন্য দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পদ নিয়ে গেলে সেই পদের কোনো মূল্যায়ন আল্লাহ তাআলা করবেন না। আল্লাহর কাছে সবচেয়ে বড় পদ হলো যে বান্দা ঈমান এনেছে, যে বান্দা মুত্তাকি হতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন আপনি? বংশ দিয়ে আপনি কি করবেন? অনেকে বংশের গরম দেখায়, আছে না? আমি অমুক বাড়ির লোক, আমি অমুক বংশের মানুষ। লাভটা কি? মাস 6 কি 7 আগে আমার চট্টগ্রাম মাহফিল, আমি ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে গিয়ে বসবো, বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তাও কি গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড়ও তো নাই। যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। এই হচ্ছে দশা। তো আমি বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। তো আমি খুঁজতেছি, দেখি তো আমার মতো টুপিওয়ালা কই। দেখি যে একটা কোনায় এক টুপিওয়ালা হুজুর বসে আছেন। তা আমি সেখানে গিয়ে বসার চেষ্টা করলাম, সালাম দিলাম। আগে সালাম দিলাম ঠিক, কিন্তু উত্তর পাচ্ছি না। তো আমি পাশে বসেই বললাম, ওস্তাজ আমি তো সালাম দিয়েছি, তাও কথা বলে না। মানে আমার টুপির সাথে ওনার টুপির মিল পড়ে নাই, বুঝলেন? দোয়া তো আগে, দোয়া তো সবসময় সাধারণ মানুষ হুজুরদের কাছে যায়, হুজুর দোয়া করেন। হ্যাঁ, আমার দাবি কি জানেন? আপনারই হুজুরদের জন্য দোয়া করেন। হুজুরদের দশা ভালো না তো। আজকে যদি আলেম ওলামা এক হতো, এর চাইতে বড় প্ল্যাটফর্ম আর বাংলার জমিনে হতো না, ঠিক কিনা? কিন্তু শয়তানের মার্কেটিং তো 4টা। প্রত্যেক দিন সকালবেলা শয়তান মার্কেটিং এ নামে, জুলুম নিয়ে নামে, হিংসা নিয়ে নামে, কৃপণতা নিয়ে নামে। তো হিংসা, জুলুম, কৃপণতা নিয়ে প্রত্যেকদিন সকালে নামে। কোন এক পয়গম্বর একদিন দেখে ফেলেছেন, বলছেন, আচ্ছা শয়তান তুমি এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? জুলুম নিয়ে যাচ্ছে হলো যারা শাসক তাদের কাছে, যেন জুলুম বাড়ায় দেয়।
কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? বলতেছে এগুলো নিয়ে যাচ্ছে হলো যারা ধনী মানুষ, এরা যেন কৃপণ আরো বেশি হয়। আর হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? হিংসা নিয়ে যাচ্ছে হলো যারা আলেম ওলামা, ওরা যেন হিংসা বাড়ায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আকলমান্দি সারা বাসা। তা আমি পাশে বসে আমি বললাম, মুরব্বী আপনার নামটা? উনি বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা আমি শুনলাম, আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আপনি কে? আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? উনি কইছে কি জাদা, আর আমি কইছি কি নবীজাদা। 1 ডিগ্রি বেশি কইছি। তো বললাম, তো উনি আমার দিকে চেয়ে আছে অন্যভাবে, একদম খুব আগ্রহ ভরে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরের পরিচয় দিতে পারেন, আমি তো নবীর সন্তান, আমি তো আদম সন্তান, আমি হলাম আদমের সন্তান, নবীর সন্তান, ঠিক কিনা? এত পীর আমার দেশে, আমি পীরকে গালমন্দ করছি না, পীর ভালো যদি হক্কানি হয়। সম্মানিত ভাইয়েরা, এই ভারতের কাশ্মীরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহজালাল ইয়ামিনী, শাহপরান, খান জাহান আলী। নিঃসন্দেহে তারা সঠিক পীর, কিন্তু আসল পীর তো নাই, সব তো চলে গেছে। এখন সব পীর জাদা। তো 2-1টা হারামজাদা নাই? আসতে কয় আছে না নাই? আমার ভাইয়েরা, মির্জা দিয়ে লাভ নাই। মির্জা, চৌধুরী, সম্রাট, মোগল, পাঠান, এই সমস্ত শেখ, এই সমস্ত বংশগত পরিচয় দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। যে বংশের নাম কুরাইশ, কোরআন শরীফ আছে লিইলাফি কুরাইশ। আমার নবীর বংশের নাম আবু লাহাব। কোন বংশে? কোন বংশে? লাভ আছে নাকি? নবীর ছেলে হয়ে জাহান্নামে চলে গেছে। কেন জাহান্নামে চলে গেছে? নবীর সন্তান হয়ে তো কোনো লাভ নাই। আল্লাহ সুন্দর করে বলছেন ঈমানটা আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একটা নর একটা নারী থেকে বানিয়েছি। তোমাদের সৃষ্টি করেছি আমি এক নর নারী থেকে, এক পুরুষ মহিলা থেকে। এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন বংশে বংশে তোমরা ভাগ হয়ে গেছো, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। এই জন্য লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শোনো, তোমাদের মধ্যে সেই লোকটাই আমার কাছে সবচাইতে দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় সার্টিফিকেট হলো কার দফতর থেকে নিতে হবে? আল্লাহর দফতর থেকে নিতে হবে। আল্লাহ বলছেন 4টা কাজ কর, আমি তোকে আমার দফতর থেকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। নাম্বার 1 হলো ভালো করে ঈমান আনো, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, যে ঈমানের ভিতরে কোনো বেদাত নাই, কুফর নাই, নিফাকতা নাই, এমন ঈমানটা তুমি ভালো করে আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গুনাহটা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তোমার জীবনের সবচেয়ে বড় বুজুর্গি। তুমি জিকির আজগার করছো, তুমি তাসবিহ জপতেছো, সকাল সন্ধ্যা নফল নামাজ পড়তেছো, কিন্তু সুদের কারবার করো, ওই জিকির আজগারের কোনো মূল্য হবে না। বড় বড় গুনাহ তুমি ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, মাফ করে দিবেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আল্লাহ তাকাবেন না,
আল্লাহ তোমার সকল কিছু মাফ করে সম্মানজনক জান্নাত তিনি তোমাকে দিয়ে দিবে। ঈমান যদি নেই থাকি, পরিকল্পিত কোনো গুনার দিকে যাওয়া যাবে না, পরিকল্পিত কোনো হারাম কাজের দিকে যাওয়া যাবে না। এই জায়গায় আমরা যারা বসে আছি যদি প্রশ্ন করি, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে কম। মানুষ তো খুঁজে পাওয়া যায় না, কোথায় আমরা মানুষ হতে পারলাম? আজকেও জুমার দিনও যদি আমরা জরিপ করি, জুমার দিনও জরিপে দেখা গেছে সর্বোচ্চ 12 থেকে 15% মুসলমান দেশে নামাজ পড়ে, বাকিগুলো নামাজ পড়ে না। আর অন্যান্য দিনে 4 থেকে 5% মুসল্লি তারা নামাজ পড়ে, বাকিগুলোর নামাজের কোনো খবর নাই। যে ব্যক্তি নামাজটাকে চুরি করে, যে ব্যক্তি নামাজটাকে ছেড়ে দেয়, সবচেয়ে বড় চোর। এর চাইতে বড় চোর হয় নাকি? এখন বলেন, সবচেয়ে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। বসা স্যার কই গেল? ও ডাক দেন, আসো। উনি না আসলে কি হয়? সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজান হবে মাঝখানে, আজান হয়ে যাক, কিন্তু কাছাকাছির কোনো মসজিদে যেন আজান না হয়। আমরা আজকে নামাজটা পড়ব 5টার একটু পরে, যেহেতু দিনটা বড়। তো না, এটা নিয়ে আবার কোনো গন্ডগোল লাগবে নাকি? কোনো সমস্যা নাই তো? আমার দেশে তো ফতুয়ার অভাব নাই, বুঝলেন? খুব ভয় পাই আমি। একটু বসেন, কেউ উঠবেন না। এই যে মুরব্বী, বসেন, একটু কান লাগাবেন সবাই। সম্মানিত হাজিরিন, মসজিদে গেলে পরে যদি টাউনের মসজিদ হয়, আমি আগে যাই না জুতো আগে যাই? বলেন, জুতো আগে নিতে হয়। জুতো আগে নিয়ে, যদি নতুন জুতো হয়, মসজিদে নিয়েছেন কিন্তু আপনি সামনে জায়গায় রাখতে পারেন নাই, হয়তো একটু পিছনে রাখছেন, ডিস্টেন্সে রেখেছেন, সেজদায় তসবিহ হওয়া কঠিন। খালি মনে মনে একটাই জিকির হবে, জুতা আছে তো, জুতা আছে তো। এটা হলো মসজিদের নিরাপত্তা। বাজারে গেছেন বাজার করতে, সাইকেল রেখে দিয়েছেন, সাইকেল শুধু রাখছেন এই জায়গায়, ওইদিকে তাকাইছেন, সাইকেল নেই। আমি কি ভুল বলছি? গত বছর আমার মাহফিল ছিল চট্টগ্রাম, পতেঙ্গাই মাহফিল। মাহফিল আলোচনা শেষ করে মনোজাত করে মঞ্চ থেকে নামার সময় দেখি আমার জুতো জোড়া নাই। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি, আমি কিন্তু একদম গোড়ায় হাত দিচ্ছি। সবার বোন আছে না নাই? বোনের সম্পত্তি কি এই দেশের সমস্ত ভাইয়েরা বোনদেরকে 16 আনা বুঝায় দেয়? ভালো করে বলবেন। ভালো করে দেয়? ভালো করে দেয়? 16 আনা দেয়? কি করে? মাপ চায়? মাপও চায় না। সম্মানিত ভাইয়েরা, বোনকে তো দেয় না, মাঝে মাঝে টেকনিক করে বোনকে আবার দাওয়াত দেয়। এক যুগ আগে বাপ মারা গেছে, এক যুগ, অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। যখন মরে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। এই জায়গায় কোনো হাত দেওয়া যাবে? তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমা, এটাকে লঙ্ঘন করা যাবে না। এক যুগ চলে যায়, বনের জমিতে ভাই ধান লেগে সেই ধান গোলা ফড়ায়। বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়া সুন্দর করে কিছু ভালো মন্দ কিছু খাওয়ায়া পাশে বসে আবার বলে, বোন আমার বাপ তো মরে গেছে, তুমি কিছু অংশ পাও। তো একটা কথা বলি, কি বোন রাগ কইরো না, না বলো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল দেখে। আচ্ছা, এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কিসের থেকে ওয়াজ? মাহফিলে মা বোনরা আসছেন কিনা জানি না,
মা বোনরা মনে মনে বলতেছে হুজুর ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে ওই জায়গায়, ওয়াজ তো বন্ধের পক্ষে চলে যাচ্ছে। এমনও বাপ আছে মেয়েকে ঠকানোর জন্য জীবদ্দশায় ছেলে নাতির নামে লিখে দিয়ে যায়। আপনার হজ করে লাভ নাই, ওই হজের কোনো দাম নাই, ওই নামাজের কোনো পুরস্কার আপনি আল্লাহর কাছে পাবেন না, ঠিক কিনা? পাবেন না। আমার ভাইয়েরা, এই জন্যই বলেছি মানুষ বেশি না চোর বেশি, জবাব কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। মানুষকে ঠকায় ভাবি যে আমি চালাক মানুষ না, আপনি যাকে ঠকিয়েছেন সেই জিতে গেছে, আপনি মূলত ঠকে গেছেন। এই দুনিয়াতে ঠকা ভালো, কিন্তু ঠকানো ভালো নয়। আমি মানুষকে ঠকালাম, কিয়ামতে আমি ধরা খেয়ে যাব, কিন্তু আমাকে কেউ ঠকালো, আমার জন্য প্লাস হয়ে গেল। এই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে আমি সরল থেকে যাব, কারণ জান্নাতটা বাঁকা পথে না, সরল পথে। নামাজের মধ্যে আমরা সবাই বলি, সবাই বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা সেই পথ তুমি আমাকে দেখিয়ে দাও যে পথটা সরল পথ, আর সেই পথে দাও যে পথে চির শান্তি তুমি রেখে দিয়েছো, যে পথে চির ভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাদের দূরে রাখো। এইরকম করে নামাজে দোয়া করে নামাজ থেকে বের হলাম, সুদের কারবার করলাম, নামাজ কবুল হবে না। এলাকায় মনে হয় সুদের কারবার নাই, আছে সুদ? দয়া করে কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন, কেবল বনের সম্পত্তি বুঝে নিচ্ছি, সুদের কারবারে যাচ্ছি। আমার ওয়াজ তো মিষ্টি কম, আমার ওয়াজে একটু তিতা বেশি, কথা বোঝেন নাই? বসেন। জান্নাতের রাস্তা কি সহজ সরল? বলেন, জান্নাত কি সহজেই চলে যাব আমরা? জান্নাতে যেতে হলে কাটা বাধা বিপত্তি আছে না নাই? আচ্ছা, হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি, জান্নাতটা কষ্ট দিয়ে মোড়ানো, আর দুনিয়াটা হলো হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহি হুজিবাতুন নার বিশ শাহাওয়াত, আর জাহান্নামটা হলো দুনিয়ার মোহ দিয়ে মোড়ানো। এই জন্য জান্নাত পেতে হলে একটু কষ্ট করতে হবে। ঈমান আনা মানে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। কোন পয়গম্বর তৎকালীন রাষ্ট্র কর্তৃক নির্যাতনের শিকার হননি? ম্যাক্সিমাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন রাষ্ট্র শক্তি নমরুদ তাকে আগুনে পুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল, পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন পানিতে চুবিয়ে মারার চিন্তা করেছিল, পারে নাই। এরকম করে যুগে যুগে যারা ঈমানের পথে যারা থেকেছেন, ওই সমস্ত ইমানদারদের জীবন ঈমানটাকে টিকে রাখতে গিয়ে অনেকে জীবনটা পর্যন্ত দিতে হয়েছে। আজকের মাহফিলে শুনেছি মা বোনরা অনেক এসেছেন। আমার মা, আপনাকে আসিয়ার মতো হতে হবে, আসিয়ার আদর্শ আপনাকে ফলো করতে হবে। আসিয়ার জীবনের সবচেয়ে প্রিয়জন যিনি ছিলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? ঈমানটা তিনি এমন ভাবে এনেছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসটা তার এত আঘাত ছিল, এত ভালোবাসা এত গভীর ছিল, তিনি ফেরাউনের ঘরে সব সম্মান পেয়েছিলেন, দুনিয়ার সমস্ত স্ট্যাটাস পেয়েছিলেন, দুনিয়ার সমস্ত মর্যাদা পেয়েছিলেন। ফেরাউনের বউ হওয়া মানে কি? ওই রাষ্ট্রের আসিয়া হলেন সেকেন্ড অপশনে তিনি ছিলেন, সেকেন্ড পারসন তিনি ছিলেন। কিন্তু সে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে যে শহীদ করে দেওয়া হলো, এটার মূল কারণ ছিল ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ফেরাউন জানে না সে ইসলাম কবুল করেছেন। ফেরাউন একদিন জেনে বলে ফেলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী, আপনি শুধু জানবেন কেন, আপনি এখন দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি আমার ঘরের মানুষ, তুমি যদি ইসলাম কবুল করো আমার মান সম্মানটা থাকে কোথায়? আসিয়া বলছেন, দুনিয়ার কোনো সম্মান আমি দেখতে চাই না, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। টক্কর শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অথচ আমার দেশে এমন পরিবারও আছে, একই পরিবারের একই বাবার চারটা ছেলে 4টা দল করে। দেশে যত দল আছে ততগুলো দল একটা একটা করে করে। যখন যে দল সরকারে আসে, ক্ষমতায় আসে, ওই ভাইটা বাকি 3 ভাইকে বলে কোনো চিন্তা না, আমি 5 বছরে দেখে নেব। আছে না? নাই? এটার নাম ইমান নয়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমান টানলেন, স্বামীকে বলে ফেললেন, স্বামী আমার, আমি আপনাকে ভালোবাসি। সেই সময়ের দিনে, সেই সময়ের ধর্মে কাফেরের বউ হিসাবে আসিয়া ছিলেন, ওই ধর্মে এটা স্বীকৃত ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, 2 জনে কাফেরা ছিল, বৈধ ছিল সেই সময়। ইমরাতুন নূহ, ইমরাতুল লূত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। লম্বা কথার সময় অল্প। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলছেন, স্বামী আমার, আপনি কি করবেন জানি না, আমি আপনাকে একটা কথা জানিয়ে দিলাম, আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন চিন্তায় পড়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো গৃহযুদ্ধ। কি যুদ্ধ? বই শুনতে লাগছে না? এর চেয়ে বড় যুদ্ধ আছে? চরম সংকটে পড়ে গেল ফেরাউন। মন্ত্রী হামানকে বলল, হামান কি করা যায়? হামান বলল, বুকের শত্রু বড় শত্রু, ঘরের শত্রু বড় শত্রু, কোনো দেরি করা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে চূড়ান্ত পাকাপোক্ত হয়ে গেল, জল্লাদ প্রস্তুত হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রস্তুতি নিচ্ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 2 হাত 2 পা তার বেঁধেও ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জল্লাদ কর্তৃক 2 টুকরা করে যখন তাকে শহীদ করে দেওয়া হবে, ওই সময় ফেরাউন শেষবারের মতো বলে ফেললো, আসিয়া সংসারটা শেষ হয়ে গেল, কি করবে বলো? আসিয়া বলছেন, দুনিয়ার সব শেষ করতে রাজি আছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি অবনতি করতে রাজি নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবি, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য দিবা, সেই ঘরটা যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়ে যায়। কি দোয়া! আল্লাহকে কত কাছে নিলে এই কথা মুখ থেকে আসে, সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দোয়া করলেন! এমন সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করে, তার কিতাব ছিল তাওরাত, আর তার দোয়া স্থান পেল কোন কিতাবে? কোন কিতাবে? কোরআনে তার দোয়া স্থান পেয়ে গেল। মানে বুঝায় দিচ্ছেন আল্লাহ তাআলা, ও দুনিয়ার সমস্ত নারীকুল, ও দুনিয়ার সমস্ত পুরুষ সমাজ, তোমরা আমার আসিয়ার মতো দোয়া করো, তোমরা আসিয়ার মতো, আসিয়া যেমন আমাকে খুব কাছে টেনে নিয়েছে, তোমরা আমাকে কাছে টেনে দাও। বান্দারে তুমি বুঝো না, তুমি হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়া দৌড়া যাই। তুমি আমার দিকে 1 হাত আগো, আমি তোমার দিকে 10 হাত আগাই। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য মেহনত থাকতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জল্লাদ রেডি হয়ে গেল, করাত দিয়ে চিরি যখন 2 টুকরা করা হবে, এমন সময় তিনি মুখে আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়ার সমস্ত নারী নরকে জানিয়ে দিলেন, ইমানের উপর অবিচল থাকতে গিয়ে হাসি মুখে এমন করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। ঈমান এনেছেন একজন সাহাবী, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে কুরাইশরা ধরে নিয়ে চলে গেছে মক্কায়। রিমান্ডে নিয়ে পিটায় কোনো কাজ হয় না।
শেষ পর্যন্ত বলল খাবার বন্ধ করে দেব খোবায়েব, তোর খাবার দেব না। খোবায়েবের খাবার বন্ধ হলে কি হবে? খোবায়েব আল্লাহর প্রতি তার এমন অবিচল আস্থা ছিল যে কোনো কিছুই টেনশন তিনি করলেন না। আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের খাবার প্রস্তুত হয়ে গেছে। শেষ রাতে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কি যেন তার সামনে জান্নাতের আঙ্গুরে ছড়া ঝোলায় রাখে, একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর কালাম জিকির করেন। 4টা মাস চলে গেল, চেহারা সুন্দর হয়ে গেল, চতুর্দিকে এটা ছড়িয়ে পড়লো। খোবাবকে খাবার বন্ধ করে দিয়েও কোনো লাভ হয় না, খোবাবের খাবার আসমান থেকে আসে। আবু জেহেল আইন পাশ করে ফেললো, ওকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতে হবে। খোবায়েবকে বলা হলো, খোবায়েব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খোবায়েব বলছেন, শোনো, তোমরা আমার জন্য কি করবে জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করব, তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমার শেষ ইচ্ছা তোমরা যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কোনো লোকজনের সঙ্গে আমি সাক্ষাৎ করব না, দুনিয়ার কোনো পরিবারের সঙ্গে আমার দেখা করার দরকার নাই। তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমাকে একটু ওজুর পানি দিয়ে দাও, ওজু বানাবো, নামাজের দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো। নামাজ মানে কার সঙ্গে কথা বলা? আসতে বলবেন না, কার সঙ্গে কথা বলা? কার সঙ্গে বোঝাপড়া হয়? আল্লাহর সঙ্গে বোঝাপড়া হয়ে যায়। আমার ভাইয়েরা, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা যখন শুরু হয়ে গেছে, প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন, আস্তে আস্তে করে নামাজ পড়ছেন। দ্বিতীয় রাকাতে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি একটু লম্বা করি, কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাতে নামাজটা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করে দুটো হাত আসমান মুখে উঁচু করে ধরে আছেন, আয় আল্লাহ তাআলা, আমি জানি না আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব আল্লাহ, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আজকে আমি 4 মাস গত হতে চললো, 5টি মাস পড়ে গেছে, নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না। তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিবা। কি পরিমাণ তাদের ঈমান পাকা ছিল দেখেন। যেখানেই গিয়েছেন আল্লাহকে ছাড়েন নাই, রাসূলকে ছাড়েন নাই, কিন্তু আমরা 10 টাকা দিয়ে ঈমান বেচে ফেলি, ঠিক কিনা বলেন? কয় টাকা দিয়া? 10 টাকা দিয়ে আমরা ঈমান বেচে ফেলে দেই। সামান্য সিগারেটের প্যাকেট পেলে পরে আমাদের ঈমান শেষ। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ সম্পন্ন করি, জোর করে তাকে ধরাও লাগলো না, জল্লাদও তাকে ধরতে হলো না, দৌড় মেরে মেরে ফাঁসি কাস্টের দিকে দৌড় মেরে মেরে যাচ্ছেন। সবাই বলছে, খোবায়েব তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, না রে না, আমি ফাঁসির মঞ্চের দিকে তাকায় নাই, আমি দেখতে পাচ্ছি জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ আমার জন্য খুলে খুলে রেখে দিয়েছে। 2 হাত 2 পা বাঁধা হলো, সামনে দাঁড়ানো তিনি, এক পায়ে দাঁড়িয়ে আছেন। ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত হয়ে আছেন। এমন সময় একজন কাফের এসে বলছে, খোবায়েব তোমার এই জায়গায় যদি তুমি না থেকে যদি মুহাম্মদকে এখানে বাঁধতে পারতাম। নাউজুবিল্লাহ। এই কথা যদি ইমানদার শুনে তার কি সহ্য হবে নাকি? খোবায়েব যখন এই কথা শুনেছেন, শোনা মাত্রই হাতে তো অস্ত্র নাই, 2টা হাত বাঁধা, কি বলবেন তিনি চিন্তা করছেন। এমন চিন্তা করতে করতে তার মধ্যে মনে হলো, মুখের মধ্যে কয়েক মিনিট ধরে তিনি থুতু জমা করলেন, মুখ ভরা থুতু তিনি মুখের মধ্যে জমা করলেন। যে ব্যক্তি এই কথাটা বলেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কটাক্ষ কথা বলেছে, মুখ ভরা থুতু তার মুখের মধ্যে মেরে দিলেন। মেরে দিয়ে আল্লাহর কসম করে বলি, আমার শক্তি সামর্থ্য থাকার পরেও আমার সামনে যদি কেউ নবীর ব্যাপারে একটা চুল বাক্য উচ্চারণ করে, একটা চুল কথাও বলে, আমি তাকে হালে ছেড়ে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারেন, বাম হাত কেটে ফেললো, চিৎকার মেরে মেরে হাসেন। আত্মীয় স্বজন সবাই বলছে, ও খোবায়েব
আমরা তোমার হাত পা গুলো কেটে কেটে দিই, তুমি হাসো কেন? খোবাইব বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দাও, আর আমি জান্নাতের একটা করে হুর দেখতে পাই। জান্নাত তারা কত কাছে টেনে নিয়েছেন। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মদিনার মসজিদ থেকে সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোবাইবের কি হয়েছে যে আপনি খোবাইবকে সালাম দিচ্ছেন? কি হয়েছে বলুন, আমরা 5 মাস যাবত তাকে আমরা দেখতে পাই না, কি হলো? রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা রে, ওরে ওমর, ওরে আবু বকর, আমার খোবাইব দুনিয়াতে বেঁচে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলে? ঈমান। ঈমানের যত্ন নিতে হবে। ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানটাকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ঈমানটাকে শিরক আক্রান্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন একটা জায়গায়, কান লেগে শোনেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এবং যারা ঈমানকে ঈমানকে দ্বারা জুলুমের দ্বারা শিরকের দ্বারা আচ্ছাদন না করবে, ঈমানকে যারা ফ্রেশ রাখবে, আল্লাহ বলছেন তারাই নিরাপত্তায় থেকে যাবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। গুনার সাগরে যাওয়া যাবে না। হয়তো কিছু গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব কার কাছে? কারণ গুনাহ বান্দার হবে, বান্দার গুনাহ হবে দেখেই তো বান্দার দামটা বেশি। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই, ফেরেশতা কোনো গুনাহ করতে পারে না, এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও বান্দা গুনাহ করে না, এই জন্য ফেরেশতার চাইতে বান্দার দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন এবং এই কথাও বলে দিয়েছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়ে এমন জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে এর মানে কি আজকে থেকে গুনাহ শুরু? এরকম ভাবতেছেন নাকি আপনারা? না, এটা আল্লাহ তাআলা একটা আশার বাণী দিয়েছেন। আমার ভাইয়েরা, মুসলমান আজকে নামাজ পড়ে না। যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন উত্তরটা সঠিক দিয়েছেন। মানুষ বেশি না চোর বেশি? নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, ভালো করে কন। নেতা বেশি না কর্মী বেশি? নেতাই তো বেশি, কর্মী তো নাই। এই জন্য সব নেতা মনসর ঠিক থাকে কেমনে? ঠিক কিনা? মসজিদে যান, মসজিদে গেলে পরে সেখানে দেখবেন ইমাম কয়জন, আর বাকি সব কর্মী, সব মুসল্লি। মেম্বার কি ভাঙ্গে নাকি? মেম্বার ভাঙ্গে না। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতার মুখে জুতা মারা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। যে নামাজ পড়ে না তার চেয়ে বড় চোর আছে? বলেন, তার চেয়ে বড় চোর আছে? নামাজ পড়বো, 5 ওয়াক্ত কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নবীজি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের পরে খেলাফতের দায়িত্ব পালন করবে। কেমন করে দেখেন, অসুস্থ রাসূল হুজরাখানায় আমার নবীজি পছন্দ করলেন, আম্মা জান আয়েশার ঘরকে পছন্দ করলেন। তিনি ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা শরীরটা কেমন যেন খারাপ লাগে, মাথায় পানি ঢেলে দাও তো। প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন।
বিষক্রিয়া দেখা দিল, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। শেষ জীবনে মৃত্যুর আগ দিয়ে এই বিষক্রিয়াও দেখা দিল, প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা। যাদের জ্বর হয়, মাথা ব্যথা হয়, এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ বলে। অনেকের অসুখ হয় না, খুব ভাব দেখায়। আসেন এরকম কিছু লোক আছেন, কে রে 60 বছর বয়স, অসুখ বিসুখ নাই, এরকম আছে না নাই বলেন তো? খালি ওষুধ খাস, আমাদের কিছু খাওয়া লাগে নাকি? ভাবতে হবে যে ওর মধ্যে কিছু ফেরাউনের খাসলত আছে। ফেরাউন অসুখ বিসুখ হয়নি তো, বোঝেন নাই? অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ বিসুখ না হওয়া ভালো, এটাও রহমত, কিন্তু অহংকার করা যাবে না। আমার নবীজি মাথায় পানি ঢেলে দেওয়া হলো, আজান দিলেন। বেলাল বেলাল যখন আজান দিতেন, রসুল তার আগেই গিয়ে সামনে দাঁড়ায় থাকতেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, নখটা ইশারা করে রসুলকে দেখে দেখে তিনি আজান দিয়েছেন। কিন্তু আজকে রসুল নাই, বেলাল কাঁদতেছেন আজানের মধ্যে, রসুল তো নাই। বেলাল আজান শুনলেন রসুল বলছেন, ও আয়েশা দেখো বেলাল কান্দে, আমি তো যেতে পারি নাই ওর সামনে, আজান তো শেষ হয়ে গেল, দেখি তো নামাজে যেতে পারি নাকি। একটু কোমর সোজা করে দাঁড়াতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তাকে জড়ায়া ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় আর পারবেন না। রাসূল বলেন, তাই তো মনে হচ্ছে আয়েশা, কিন্তু নামাজ পড়াবে কে? কে পড়াবে নামাজ? আমার সাহাবীরা কার পিছনে ইক্তেদা করবে? নবী ইনস্ট্যান্ট সেই সময় সিদ্ধান্ত নিলেন, শোনো আমার আয়েশা, তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে নামাজের দায়িত্ব পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব পালন করবে আমার আবু বকর। নেতৃত্ব এসেছে কোন জায়গা থেকে? নামাজ থেকে। আমার নবীজি এই কথা যখন বলে ফেললেন, আম্মা জান আয়েশা তার আব্বাকে ডাক দিয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর মুসল্লায় যখন দাঁড়ালেন, সাহাবীরা হাওমাও করে কান্দে। আহারে, নতুন ইমাম তো পেয়ে গেলাম, মনে হয় রাসূলের পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। সবার ভিতরে কান্নার রোল পড়ে গেল। নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, সাহাবীরাও কান্দে। নবীর কানে কান্নার আওয়াজ আসলো। নবীজির সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে উঠে বলছেন, ওরে আয়েশা আমাকে ধরো, জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখবো। জানালার ওই ফাঁকা দিয়ে রাসূল মুসল্লিদের সাহাবীদের নামাজের দৃশ্যগুলো যখন দেখতেছিলেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? তারা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা আমার এটা দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছে। দেখো, ভালো করে কথা বলতে পারি না। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে আমার কোমরটা অকেজ হয়ে গেছে। ওরে আয়েশা, এত কষ্টের বিনিময়ে নামাজ কায়েম হয়েছে এই রাষ্ট্রে। এই সাহাবীরা সেই নামাজ, রাষ্ট্র হওয়া নামাজ, রাষ্ট্র কায়েম হওয়া নামাজ আদায় করতেছে। এই চরম আনন্দ আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী আবু বকরকে বলে দাও সেজন্য আমার নামাজের দায়িত্বটা পালন করে নেয়। এই কথা বলে রাসূল শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নাম্বার কারণ হলো 9 বছর বয়স আমি স্ত্রী হয়েছি, 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি নিজের চোখে জিবরাইলকে চোখে দেখেছি, আমি একমাত্র কুমারী। নাম্বার 5 হলো আমি যখন নবীর বিছানায় একই সঙ্গে ঘুমাতাম, আমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিতেন। নাম্বার 7 হলো আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার শানে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত সরাসরি নাযিল করে দিয়েছে। আরেকটা কারণে আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার উরুতে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, উরুতে মাথা রেখে শুয়ে আছেন। নবীজি বলছেন, আয়েশা মৃত্যুর সময় মনে হয় ঘনিয়ে এসেছে, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমার নাম নেওয়া মাত্র নবীর সামনে যখন দাঁড়ালেন,
আমার নবীজি তার চোখের দিকে তাকায়, রাসূল কেঁদে ফেললেন। কাছে টেনে নিয়া কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা রে কান্দিস না, আমার মরার পর তুইও মরে যাবি, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীজি ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। আম্মা জান আয়েশাকে সামনে নিয়ে বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো মিসওয়াক আছে নাকি, আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে। মিসওয়াক একটা এনে দিয়া আম্মা জান আয়েশার বয়স তখন 18 বছর, মিসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিলেন। নবীর হাতে মিসওয়াকটা দেওয়া মাত্র আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা রে এই যে মিসওয়াক তুমি আমাকে দিলে, মিসওয়াকটা শুরু না করে তোমার মুখের লাগানো থুতুগুলো আমি চুষে চুষে পান করছি আর মুস্কে মুস্কে হাসি দিচ্ছেন। আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার সঙ্গে সর্বশেষ কথা বলি, আমার সঙ্গে কথা বলি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সর্বশেষ আমার সঙ্গে তার কথা হলো, কনভারসেশন হলো। আয়েশা রে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, পরিবারের জন্য আমি কিছু বলবো না, কারোর জন্য কিছু বলবো না, আমি আমার উম্মতের জন্য বলবো। আমার উম্মতরা যেন নামাজের চুরি না করে, যেন নামাজটা ঠিক মতো আদায় করে, জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবার কিন্তু হাত ওঠে নাই। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আর যদি কিছু সময় কথা বলি কষ্ট হবে? রাজি আছি তো? একটু জিকির করি লা ইলাহা। তাই আলহামদুলিল্লাহ, যে জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি কিন্তু উঠতে বলিনি, এত লোককে রেখে আপনি চলে যাচ্ছেন, আমি কিন্তু উঠতে বলিনি। কিন্তু মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শুনে যদি মজা না পাওয়া যায়, করে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, তাহলে ভাবতে হবে নফসের মধ্যে শয়তান আসর করছে। আসতে কোন কেন? বসেন, একটু বসেন না। ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ হয়ে গেল, রাত 3টার দিকে খেলা, ওযু কইরা 2টার দিকে প্রস্তুত, ওযু করে বোঝেন নাই, আবার ফোন দিয়ে কয় হুজুর দোয়া করেন আমার দলটা যেন জিতে যায়। আছে না নাই? আচ্ছা, কত সময় চলে যায়। জুমার দিন এই সময়টা দোয়া কবুলের সময়। আমরা এখানে একসঙ্গে জামাতে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য একটা বিশাল বোনাস। এই জমিন সব এই উম্মতের জন্য সেজদার জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আজকে সেজদার জায়গা হয়ে যাবে, নামাজ হবে আমাদের। পাশে কবরস্থান আছে, সাক্ষী। ওখানকার বাসিন্দা কি আমরা হব না? হব না? কত সময় থাকতে হবে। এই মাজলিসে বসার গুরুত্ব জানলে কেউ উঠতো না, একটু বসে থাকে। আর একটু সময় আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার দফতর থেকে ইমানদারের সার্টিফিকেট দিবেন। কয়টা কাজ করলে? বলেন কয়টা? বলেন। বলেছি কয়টা? বলেছি এ পর্যন্ত কয়টা? একটা। আরো আছে কয়টা? তো যাচ্ছেন কেন? বসেন।
আমার উঠতে একটু দেরি হয়েছে, তাই না? একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আপনি আসতেও দেরি করেছেন। জুমার দিন জুমার নামাজ পড়ে এসেছেন। আমার আগে রিদওয়ান, সেও মূল্যবান কথা বলেছে। আমি যতটুকু কথা বলেছি এ পর্যন্ত আমরা মানব তো ইনশাআল্লাহ? আমরা সবাই মানব তো? বনের সম্পত্তি বুঝায় দেব তো? অনেক কথাই কিন্তু চলে আসছে আজকে। হক লঙ্ঘন করলে আল্লাহ মাফ করবেন না, এটা খেয়াল রাখবেন। জান্নাত এত সহজ নয়। জান্নাতের অ্যাপার্টমেন্টটা কত বড়! আমার ভাই অত্যন্ত আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, কিন্তু ঢাকাতে একসঙ্গে থাকা হয়। উনি শুধু একজন ব্যবসায়ী নয়, উনি একজন এদেশের শীর্ষ বিদ্যাপীঠ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আলেম তৈরি হয় যেই কারখানা থেকে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অনারেবল তিনি একজন লেকচারার। বিশাল ব্যাপার। আপনার গ্রামেরই সন্তান তিনি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন? রাগ করছেন মনে হয় নাকি? আচ্ছা, শিক্ষাবিদ। ওনার ওয়াইফ আবার ম্যাডাম। উনি আমার 3টা মেয়েরই ম্যাডাম। আমার 3টা মেয়ে তার প্রতিষ্ঠানে পড়ে। উনি হচ্ছেন আবার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন? জি। তো যাই হোক, ওনার আমন্ত্রণে আমার আশা, আমি এসেছি। খুশি হয়েছেন তো নাকি? আমিও খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়া, সম্মানিত বন্ধুগণ, তো জান্নাত যদি নীতি হয়, কত বড় অ্যাপার্টমেন্ট জান্নাতের, বিশাল এরিয়া। আল্লাহ তাআলা বলছেন যে সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে তাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। এটা কি ছোটখাটো হলো মনে হয় নাকি? 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এরকম 10টা যোগ দিলে একটা বান্দার জান্নাতের জায়গা হয়। আলহামদুলিল্লাহ বলো। সেই জান্নাতটা হবে কোথায়? আরশ আজিমের আশেপাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আপনি একটু চাঁদের দেশে যাবেন, ঘুরে আসছেন, ভালো কথা। ওই চাঁদের দেশে যাওয়া লোকগুলো যদি বলে আমি একটু মঙ্গল গ্রহেও গেলাম, চাঁদেও গেলাম, একটু তারকার দেশে যাব। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সূর্য হলো পৃথিবী থেকে এত বড়, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে একটা সূর্য হবে। নিকটবর্তী তারকা প্রক্সিমাস সেন্ট্রাই। প্রক্সিমাস সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, তো বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান আছে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায় ওই তারকার দেশে, তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব। সেই জান্নাত আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন? সেই জান্নাত পেতে হলে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলে দিয়েছেন। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, ফ্রেশ ঈমান, ভেজাল ঈমান আনলে হবে না। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরতের 2টা সংজ্ঞা দেওয়া যেতে পারে। একটা হিজরত হলো ইসলামের জন্য দেশ ত্যাগ করা, আরেকটা হলো হিজরত মানে হলো সমস্ত হারাম কাজগুলোকে বর্জন করা। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির তো তাকেই বলে যে সমস্ত হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে। জিহাদ এখনো আছে না নাই? আসতে বলে জিহাদ আছে না নাই? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক, কিন্তু জিহাদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? যারা বলে জিহাদ নাই তারাই হলো টাটকা মুনাফিক, ঠিক কি না? তারাই হলো মুনাফিক। যারা বলে জিহাদ নাই, সন্ত্রাস নাই, জঙ্গিবাদ নাই, কিন্তু জিহাদ আছে না নাই? জিহাদ আছে।
আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কারণ আবু জেহেলের সেলা সামুন্ডারা থাকবে, সংগ্রাম চলবে, ঠিক কিনা? চলবে, সংগ্রাম চলবে। সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ কইরা। জেনা বন্ধ করবেন কেন? ওয়াজ কইরা। চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরিতে লাভ হয়েছে এবছর 700 কোটি টাকা, আলহামদুলিল্লাহ, তাই না? এগুলো কেমনে বন্ধ করবেন আপনি? এগুলো এমনি এমনি বন্ধ হবে না। সংগ্রামের দরকার আছে না নাই? মুজাহাদার প্রচেষ্টার দরকার আছে না নাই? আচ্ছা, জিহাদের গুরুত্ব কতটুকু একটু একটা প্রেক্ষাপট সময় নিয়ে ফেললাম, আর একটু 5টা মিনিট আমি বলবো, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজি জীবনে 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। 27টি যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন, নিজের সামনে সামরিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অস্ত্র হাতে নিয়ে মোকাবেলা করেছেন। সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক। বলেন তো কি? তাবুক। রোমানদের বিরুদ্ধে মোকাবেলা হবে। 30,000 সাহাবী নিয়ে, কত হাজার? 30,000 সমরাস্ত্রে সজ্জিত সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল তাবুকের প্রান্তর পর্যন্ত গেলেন রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আবার রাসূল ব্যাক করলেন মদিনায়। মদিনার মসজিদে রাসূল বসে আছেন। একজন সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে নবীর সামনে গিয়ে 2 হাঁটু গেড়ে দিয়ে নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, সুন্দর করে বসে বলছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি একটা ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করেন। রাসূল বলেন, কি ভুল করছো আগে কও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকে যাই নাই, জিহাদে যাই নাই। কেন? ইচ্ছা করেই যাই নাই। কেন, কি হয়েছে? হুজুর গাফলতি করেছি, আমি গড়িমসি করেছি, আমি যাই নাই। রাসূল বলেন, তাই? হ্যাঁ। আর কে যাও নাই? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই? হুজুর আমার জানা নাই। হলো কয়জন? 3 জন। 30,000-এ কয়জন? 3 জন, মাইনাস ছিল। আমার নবীজি আস্তে করে বলেন, কাব তুমি এখন মসজিদ থেকে চলে যেতে পারো। তাকে পাঠায় দিলেন। তৎক্ষণাৎ আমার নবীজির চক্ষু রক্তিম আকার ধারণ করলো, লাল হয়ে গেল চেহারা। সাহাবায়ে কেরামকে ইমার্জেন্সি বৈঠকে ডেকে বললেন, মদিনার সমস্ত মুসলমানকে আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, কোন মুসলমান এই 3 জন কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরার বিন রাবিয়া, 3 জনের সঙ্গে কোন প্রকার লেনদেন, কথা বার্তা, আচার ব্যবহার কিচ্ছু করতে পারবো না, বয়কট। এই 3 জনের কানে যখন সংবাদ চলে গেছে, এখন কি হতে পারে বলেন তো? তাদের কি নামাজের কোনো অভাব ছিল? রোজার কোনো সমস্যা ছিল? দান সদকার কোনো সমস্যা ছিল? আমার নবীজি এই 3 জনের বিরুদ্ধে যখন বয়কটের ডাক দিলেন, কাব বিন মালিক যিনি নিজেই রাসূলের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন, রাসূল তাকে ক্ষমা করলেন না। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেল, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী ঘরের সামনে গিয়ে স্ত্রীকে ডাক দিচ্ছেন, দরজায় কড়া নাড়ছেন। স্ত্রী আবার দরজা খোলো। দরজায় যখন ডাক দিয়েছেন, স্ত্রী ভিতর থেকে বলছেন, স্বামী আমার দরজা খুলবো, শর্ত হলো দরজা খুলে দেব, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে চলে যাব। কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, সেই ব্যক্তিকে আমিও বয়কট করতে বাধ্য হলাম। কথা বোঝা যায়? এটার নাম ঈমান। এটার নাম কি? কাব বিন মালিকের কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? নিজের ঘরে নিজেই ঢুকতে পারলেন না, বউটাকে রেখে সামনে যখন আসতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন তার ফুটফুটে 2টা বাচ্চা, 10 বছর 12 বছর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। সেই বাচ্চাগুলোকে দেখেই বলছে, আমার কলিজার টুকরা সন্তান, তোরা তোদেরকে একটু আদর করি। বাচ্চাগুলো বলছেন, না না, যাওয়া যাবে না, যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন তাকে আমরাও বয়কট করলাম। বাচ্চারাও কথা বলে না, বউটার সঙ্গেও দেখা করতে পারলেন না। কাব বিন মালিকের কাছে সব দরজা বন্ধ হয়ে গেছে। সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, নজরে ঝরায় তিনি পানি ফেলতেছেন আল্লাহর দরবারে। হেলাল বিন উমাইয়ার বয়স হলো 70 বছর। আমার নবীর চাইতে বয়স বেশি, নবীর চাইতে বয়স বেশি। বুড়া মানুষ, বয়স্ক মানুষ, তিনিও যেতে পারেন নাই, রাসূল তাকেও বয়কট করে ফেলেছেন। হেলাল করলেন কি? নিজের বাড়ি থেকে বড় ধরনের একটা রশি হাতের মধ্যে করে নিয়ে সেই দড়িটা নিয়ে এসে মদিনার মসজিদের সামনে
একটা খুঁটির সঙ্গে দড়ি বেঁধে দিয়া তার দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে দিয়ে বলছে, হেলাল রে, তোর চাইতে বড় আসামি দুনিয়াতে আর নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। কিতাবের মধ্যে লেখে দুইটা হাত তার দড়ির বাঁধনে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে হেলাল বিন উমাইয়ার। 40টা দিন পার হয়ে গেল, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, কোনো ফায়সালা আসে না, রাসূল তাদের সঙ্গে কথা বলেন না। ওইদিকে মুরারা বিন রাবিয়া তিনি পাহাড়ি গর্তের মধ্যে সেজদা দিয়ে তওবা করছেন আল্লাহর কাছে। 40 দিন পার যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই যে তিন ব্যক্তিকে আপনি নিজে তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন, তারা ভুল করেছিল বটে, কিন্তু তারা যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কেঁদেছে, যে পরিমাণ তওবা করেছে, আমি তাদের তওবা কবুল করে নিয়া আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমার নবীজি আনন্দ দেখে কি, আমার নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, বলেন, ওমর রে, তাড়াতাড়ি আমার কাব বিন মালিককে ডেকে আনো। ওমরে ফারুক দৌড়ে দৌড়ে গিয়ে বলছেন, ও কাব বিন মালিক, ঘরে আসো নাকি তুমি? ভিতর থেকে বউ জবাব দিচ্ছে, যে লোকের খবর রাসূল রাখে না, সেই লোকের খবর আমি তার বউ রাখি না। ওমরে ফারুক বলেন, না রে, আল্লাহ তাআলা কাব বিন মালিকের পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূলের সামনে কাব বিন মালিক যখন হাজির হয়ে গেছেন, রাসূল জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করে নিলেন আর বললেন, কাব রে, আমি তোমাকে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে একটা শিক্ষা হয়ে গেল, জিহাদের ময়দান থেকে, জিহাদের কাজ থেকে অবহেলা করার কোনো সুযোগ, আসতে বলবেন না, সুযোগ নাই। নাম্বার 4 হলো আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা সাহায্য করবে এই জিহাদের কাজে, যারা সাহায্য করবে, এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন, শোনো, এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলাম, এরা হলো প্রকৃত মুমিন, আমি তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম। আর তার জন্য 2টা পুরস্কার, একটা হলো লাহুম মাগফিরা, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে ওয়ারিজকুন কারীম, সম্মানজনক জান্নাত দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ, ক্ষমা এবং কি জান্নাত, ক্ষমা এবং জান্নাত। আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি কথাকে বাড়াতে পারছি না, কেন জানেন? ফরজ একটা কাজ বাদ পড়ে আছে। সবাইকে আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? খুব দ্রুত নামাজ হবে, এখানে মুখে আজান হবে। একটু বসে নাই যে ভাই, একটু মোস্ট রিকোয়েস্ট, একটু বসে, একটু মেহরবানি করে বসে, ওজুর সময় দেওয়া হবে, একটু বসে। সবার কাছে আমার একটু আরজ, এই মাহফিল প্রত্যেক বছর হবে, সবাই চান না ইনশাআল্লাহ? 20তম মাহফিল এটা চলছে, মনে হয় এটাই প্রথম দিনের বেলা নাকি? হ্যাঁ, এর আগে কি দিনের বেলা হয়েছে এখানে মাহফিল? এই প্রথম। আচ্ছা, এরকম কি দিনের বেলা মাহফিল এলাকায় হয়েছে? কম। আমি খুবই খুশি হয়েছি, এত মানুষ আপনারা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। তার আগ দিয়ে এখানে একটা, হ্যাঁ, পিছনে একটা গোরস্থান আছে, এই গোরস্থানে অনেক মাইয়াত শুয়ে আছে, তাদের জন্য 1 নম্বর আমার চাওয়া হলো, আমরা দোয়া করব সবাই মিলে।